সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা 15 নম্বর ভিডিও ক্লিপে চগলখড়ি সম্পর্কে আরেকটি হাদিস আলোচনা করব, যে হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম আল আযহু অথবা ইদাহ, দুই রকম শব্দ আসছে। হিয়ান নামিমা আল কালাতু বাইনান নাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি আযহু অথবা ইদাহ সম্পর্কে বলবো? সেটা হলো চগলখড়ি। আরবি শব্দ বলেছেন, আরবি শব্দ ব্যাখ্যা করেছেন, এই শব্দের অর্থ হলো চগলখড়ি। সেটা কি? মানুষের মাঝে বিভিন্ন কথার, মন্দ কথাগুলোর প্রচার করা। মানে মানুষের এই সমস্ত মানুষের দোষগুলো, যেগুলো মানুষ শুনতে পছন্দ করবে না, এমন কথাগুলো মানুষের মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় বহন করা, নিয়ে যাওয়া, মানুষের মধ্যে প্রচার করা, এগুলো সমাজ বেশি হচ্ছে। আউযুবিল্লাহ। এই সমাজ ধ্বংস হওয়ার কারণ হলো কোন চগলখড়ি, গীবত এবং চগলখড়ি করা। এটা কিন্তু সমাজ ধ্বংস হওয়ার মেইন কারণ। খেয়াল রাখতে হবে। একজনের কথা একজনের পচানো, দ্বন্দ্ব সৃষ্টি করা, ফসাদ সৃষ্টি করা, সেটা যেখানেই হোক না, সোশ্যাল মিডিয়া হোক, ব্যক্তিগত হোক, সমাজ হোক, যেখানে হোক না কেন, যেভাবে হোক, কথা একই। যে আমল নামাকে সংরক্ষণ করতে চাই আমরা, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, নিজের চেহারাকে খামসানা থেকে বাঁচাতে চাই, তাহলে মানুষের এই সমস্ত কে কি বললে কথাগুলো নকল করা যাবে না। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শোনে তা বলবে না, গবেষণা করে না, সঠিক কথা বলে না। আর মানুষের দোষ যদি সঠিকও হয়, বাস্তব হয়, তবুও গীবত হবে। আর এগুলো প্রচার করলে চগলখড়ি হবে, কোনো সন্দেহ নেই। ফাসাদ এবং ফিতনা, দুর্গন্ধ জিনিসকে যদি আমরা এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাই, কি হবে? দুর্গন্ধ বাড়বে, সমাজ দুর্গন্ধময় হবে, পরিবার দুর্গন্ধময় হবে, রাষ্ট্র দুর্গন্ধময় হবে। এই দুর্গন্ধ জিনিস থেকে সমাজকে পবিত্র করতে হবে। এর প্রথম পদক্ষেপ নিতে হবে যে গীবত থেকে, চগলখড়ি থেকে নিজেকে সংরক্ষণ করতে হবে। নিজেকে প্রথমে সেভ করতে হবে, এরপরে নিজের পরিবারকে, এরপর আস্তে আস্তে সমাজকে বিষয়গুলো বোঝানো। ইনশাল্লাহ আমরা যদি আমাদের থেকে পদক্ষেপ নেই, ইনশাল্লাহ আস্তে আস্তে আল্লাহ তাআলা আমাদের কাজে আমলে বরকত দিলে ইনশাল্লাহ আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সুন্দর হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে যেভাবে সমাজের যুগ ছিল, সেভাবে আমরা এই আমাদের পরিবারকে গঠন করতে হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত হারাম জিনিস থেকে দূরে থেকে তওবা করে সহি তরিকায় চলার তৌফিক দান করুন, আমিন। এই কথাগুলো যেগুলো প্রচার বলা হলো, এগুলো সবগুলোর আমল করার তৌফিক দান করুন এবং এগুলো প্রচার করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।